এই জন্যই সম্মেলনের আয়োজন করা হয়েছে। যারা আমাদের বিরোধী, বিশেষ করে যারা ধর্মনিরপেক্ষ, সমাজতন্ত্র, বিভিন্ন আমাদের যারা অভিযোগ দেয় যে এরা নারীকে চার দেয়ালে আটকাই রাখছে, তাদেরকে অধিকার দেয় না, তাদেরকে বঞ্চিত করে, তাদেরকে সামনে আনে না, বিভিন্ন ধরনের অভিযোগ আমাদের আছে। বিশেষ করে পশ্চিমাদের এবং যারা ইসলাম নিয়ে যাদের অ্যালার্জি, ইসলামী শাসন যারা পছন্দ করে না, তারা এগুলা প্রোপাগান্ডা করে। কিন্তু আপনি দেখেন সেই আইয়ামে জাহেলিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে যদি কোনো নারী, বাচ্চা, শিশু জন্ম হইতো কারোর ঘরে, মেয়ে, তাহলে তারা লজ্জাবোধ করত এবং জীবন্ত তারা কবর দিত তাদেরকে। সেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন। পাঠানোর পর তিনি এই সমাজকে পরিবর্তন করে নারীদের অধিকার দিলেন। কি অধিকার দিলেন? তাদের সম্পত্তিতে কোনো অংশ ছিল না, তাদের সম্পত্তিতে অংশ দিলেন। তাদেরকে বললেন যে যে পিতামাতা মেয়েদেরকে লালন পালন করে সুন্দরভাবে একজন নেককার আল্লাহওয়ালা বানাবে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিলেন। অন্য হাদিস আল্লাহর হাবিব নিজে বলতেছেন, আল জান্নাহ তাহতা আকদামি উম্মাহাতিকুম, যে তোমাদের মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, বেশ। তাদের এত সম্মানিত করছে কেন? যে ইসলাম সবচেয়ে নারীদের সম্মান করছে। আর অথচ পশ্চিমারা বা যারা ইসলাম বিদ্বেষী, তারা নারীদেরকে ভোগের পণ্য হিসেবে ব্যবহার করছে। তারা তাদেরকে পতিতা পর্যন্ত তারা পতিতালয় তাদেরকে ব্যবহার করতেছে। এখানে আপনি দেখেন যে আমাদের বক্তা বলে গেছে যে আমাদের দেশে নারী প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী ছিল বারবার, কিন্তু তারা কি নারীদের অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে? তারা কি আইসা আমাদের মা বোনদের এই পতিতা বৃত্তির যে লাইসেন্স ক্যান্সেল করছে? করে না। তাহলে দেখা গেল এরাই নারীদের ক্ষতি করছে, তাদেরকে খারাপ পথে এরাই প্রবাহিত করছে। আর ইসলাম তাদেরকে ওখান থেকে এনে সম্মানজনকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে তাদের সম্মান দিয়েছে, তাদের মাথা উঁচু করছে, তাদের ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করে নাই। আমরা সেইটাই চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা সেই রসুলের আদর্শ, রসুলের রং, রসুলের যে আপনার যে চরিত্র, আখলাক, যেভাবে তাদেরকে সম্মান করছে, সেই সম্মান আমরা আমাদের মা, বোন, কন্যা, স্ত্রীকে দিতে চাই। কেননা একসাথে আপনি দেখবেন কোন অফিসে যেখানে পাশাপাশি বসে সহশিক্ষা, নারী এবং পুরুষ, সেখানে পড়াশোনা হয় না। সেখানে কি হয় আপনারা জানেন, আজকাল সবচেয়ে যারা শিক্ষক, বড় বড় শিক্ষক যারা পিএইচডি হোল্ডার, বিসিএস ক্যাডার আমাদের বাংলাদেশে, সবচেয়ে ডিভোর্স বা তালাক কাদের ভিতরে হয়? আলেমদের ভিতরে বা সাধারণ লোকের ভিতরে হয় না, তাদের ভিতরে হয়। কেন হয়? কেননা তারা দেখে যে আমিও বড় শিক্ষিত, আমিও আয় করি, আমিও 5 লাখ, 2 লাখ, 1 লাখ আমি আয় করি, আমি বিরাট ক্ষমতারী। কিন্তু আসল যে শান্তি, সংসারের শান্তি, সেই শান্তি তারা পায় না। তাদের সন্তানরা মানুষ হয় না, তাদের সন্তানরা বুড়াকালে তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। কিন্তু ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে আজকের এখানে বলতে পারি যে আমাদের কোন এই ইসলামপন্থী বা কোন আলেমের দেখবেন না যে তার পিতামাতাকে বৃদ্ধা আশ্রমে পাঠাইছে। এই ধরনের একটা যদি দেখাইতে পারেন, তাহলে আমি আপনাদের কাছে মাথা নত করে বলবো যে আমরা তাহলে ভুল পথে আছি। একটা কেউ দেখাইতে পারবেন কিনা? সাংবাদিক বন্ধুরা বলেন, একটা চ্যালেঞ্জ দিলাম। তাহলে আল্লাহর রহমতে শান্তি হয়েছে ইসলামের ভিতরে, ইসলামী শরিয়ার ভিতরে। যারা বলে যে ইসলামের শরিয়ায় বিশ্বাস করি না, তাদের কাছে আমার প্রশ্ন, আপনি ইসলাম সম্পর্কে জানেন? আপনি তো কোরআন শরীফ পড়েন না, আপনি তো কোরআনী আইন পড়েন না, আপনি তো সামাজিক আইন পড়েন না, আপনি কোরআনই তো পড়তে পারেন না। অথচ কোরআন সমস্ত মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সিরাতে, সুরতে, রাজনৈতিক, অর্থনৈতিক সব জায়গার ব্যাপারে সমাধান কোরআন দিচ্ছে। আজকে বিশ্বে আপনি বড় বড় মনীষী, খ্রিস্টান বিশেষজ্ঞ, তারা পর্যন্ত এখন খ্রিস্টান ধর্ম ত্যাগ করে তারা ইসলাম গ্রহণ করতেছে। আমি গেছি আমেরিকায়, ইউরোপে, আপনার প্রতি 24 ঘন্টায় 2 থেকে 2.5 জন করে নারীরা মুসলমান হইতেছে। এটা আমার কথা, ওখানে নিউজ, ওয়ার্ল্ড নিউজে আসতেছে সব জায়গায়। আজকাল নারীরা আশ্রয় চায়, তারা তাদের আব্রুর, ইজ্জাতের, সম্মানের তারা নিরাপত্তা চায়। সেটা পশ্চিমা দেশে বুটেই দেয়, তারা ভোগ্য পণ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। ক্লাবে, নাইট ক্লাবে তাদেরকে ইউজ করা হইতেছে।
সেহেতু আমরা চাই ইসলামী আন্দোলন ইনশাআল্লাহ এই নারীদেরকে কোরআন হাদিস আলোকে সহি আলোকে তাদের সম্মানিত করা, তাদেরকে সমাজে সেইভাবে সম্মান দেওয়া যেটা আল্লাহ রসুল দিয়েছেন, কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন। আসুন আগামী আমার মা বোনদেরকে, আমার কন্যা এবং স্ত্রীদেরকে বলবো, যে স্ত্রী আমাদের প্রত্যেকের আছে, আমার মা আছে, বোন আছে, যারা এখানে আছে মহিলা, তাদেরকে বলবো যে আপনারা আজ থেকে, আমাদের মহিলা ইউনিয়নকে বলবো আজ থেকে আপনারা এক হয়ে যান, যে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘরে ঘরে আমাদেরকে আপনারা নারীরা সংঘবদ্ধ হয়ে আশপাশে দূরেরা আপনারা ইসলামী আন্দোলন হাত পাকার পক্ষে আপনারা আওয়াজ তুলে আগামী দিনে এই বাংলাদেশে, আগামী নির্বাচনে এই বাংলাদেশে আপনারা নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের জন্য, ইসলামী শাসনের জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ, এবং ইসলামকে ক্ষমতায় দেব। এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্যকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।